তো 175 ক্রয় বিক্রয় 270, তাহলে 95 টাকা লাভ প্রতি কেজিতে। তাহলে 1 কেজিতে 40 টাকা, একটু বেশি লাভ হয়ে যায় না? আপনার জায়গায় আমি যদি থাকতাম তাহলে আমি করতাম কি, লাভ একটু কম করতাম। তাহলে কি হতো, কাস্টমার, হিউজ কাস্টমার আসতো। দিনে 20টা কাস্টমার কাছে বিক্রি না করে আমি 100 কাস্টমার পেয়ে যেতাম, আপনার লাভ পরিমাণে বেড়ে যেত। যেমন 66 কেজি 600 মাল, 66 কেজি 600 মাল 10,320 টাকা। দেখেন তো কত করে কেজি পড়ে? 55 টাকা করে। 155 টাকা, ঠিক আছে, 155 টাকা। তাহলে বিক্রি করছেন কত ওটা? 90 টাকা। না, ওটা বড়টা। ছোট বড় তো কিছু লেখা নেই। আপনি তো এখানে দুই ভাগে ভাগ করলেন, কিন্তু এখানে আপনি স্যার এটা হলো ছোটটা, আর বড়টার রেট। এখানে ছোট বড় কিছু লেখা আছে না স্যার, এটা দেখেন আপনি এখানে কাছে রাখেন। স্যার, বড়টা দেখলেই বুঝবেন, ওখানে নিচে আছে দেওয়া। 55 যদি হয় তাহলে কত? স্যার, এরপরে গাড়ি ভাড়া। 40 টাকা এক স্যার, বড়টা কেনা এই যে 3 কেজি আছে, 3 কেজির ওইটা কেনা 75 টাকা। কাগজ দেখা। এই যে আছে তো নিচে স্যার। না, তাহলে 1 কেজিতে 40 টাকা, একটু বেশি লাভ হয়ে যায় না? স্যার, এটা শুনে আমি একটা কথা বলি, স্যার 40 টাকা হয় না, গাড়ি আসে তারপরে। গাড়িতে কয় টাকা? 1 টাকা করে তুললাম। না স্যার, 2 টাকা। তো স্যার কাপ্তান বাজারে এখানে বেশি দূর না তো। একটা গাড়ি আনলে এখানে 500 টাকা লাগে। কত কেজি নিয়ে আসছেন আপনি? 400 কেজির মতো। 400 কেজি, 500, তাহলে 1 কেজি। আমি তো বললাম যে 1 টাকা প্লাস বেশি পড়ে, তাই তো মিলে যায়, তো মিলে যায় না? 1.5 টাকা ধরলাম। আচ্ছা, আপনি কিনেছেন 55 টাকা, 40 টাকা করে লাভ করছেন, এটা একটু বেশি হয়ে যায়, অত্যধিক বেশি হয়ে যায়। একটা নিচে আছে আমি স্যার, বলি শুনেন, আপনার নিচেরটা একটু ভাগ দিয়ে দেখেন। আপনার জায়গায় আমি যদি থাকতাম তাহলে আমি করতাম কি, লাভ একটু কম করতাম। তাহলে কি হতো, কাস্টমার, হিউজ কাস্টমার আসতো। দিনে 20টা কাস্টমার কাছে বিক্রি না করে আমি 100 কাস্টমার পেয়ে যেতাম, আপনার লাভ পরিমাণে বেড়ে যেত। স্যার, আজকে মুরগি মারা গেছে 7টা। সেগুলো বিক্রি করেন নাকি? না, ওগুলো পড়ে রয়েছে, মানে এটা তো আমাদের লজে এখন আছে। এখানে পড়ে রয়েছে। আপনার কি ফ্রিজ আছে? হ্যাঁ, ফ্রিজ আছে আমার। ওই ফ্রিজ আমরা রাখি না। ফ্রিজ তো সন্দেহজনক। না স্যার, মুরগি 7টা মারা গেল, কোথায় রেখেছেন? আমরা ওই যে যারা নিয়ে যায়, ওরা নিয়ে যায় রাত্রবেলা এসে। স্যার, হ্যাঁ। আমি বলি রাত্রবেলা এসে ওরা নিয়ে যায়। নিয়ে যায়, হোটেলে আবার আজকে গতকালকে মরছে 10টা, ওরা নিয়ে গেছে। আবার কারা নিয়ে যায়? কারা? ওরা এই যে যারা ময়লা নিয়ে যায়, আমাদের ময়লা নিয়ে যাওয়ার লোক আছে, ওরা আসে, ওরা নিয়ে যায়। আলাদাভাবে মুরগি দিয়ে দেন? ওরা নিয়ে যায় ময়লার সাথে ওগুলা। এই যে ময়লা, যে বুড়ি টুরি যেগুলো থাকে, ওগুলোর সাথে ওরা নিয়ে যায়। এখন আমি বলি, জি স্যার। এই দয়া করে এই কাজটি করবেন না। এই মরা মুরগি আজকে যেমন 3টা 4টা মারা গেছে না, ওইখানে পড়ে রয়েছে, আপনি যে দেখেন ওইখানে করে আছে। বলেন যে 10টা মারা গেছে গতকালকে গতকালকে এই নিয়ে অনেক কোশ্চেন না আমাদের স্যার, কাছে গতকালকে বললাম তো, যে আছে। এই গতকালকে ঘটনাগুলো ঘটে গভীর রাত্রে, ভোর রাত্রে, ফলে ওগুলো আমরা আসলে ধরতে পারি না। আমাদের বাজারে এরকম হয় না স্যার, আমাদের বাজারে এরকম হয় না। আপনি এখন বলেন, দিনে কত কেজি বিক্রি করেন? মানে গতকালকে বিক্রি করছিলাম 150 কেজির মতো। 150 কেজি। দেখেন, 150 কেজি যদি বিক্রি করেন, আপনার লাভ হবে মাত্র 6000 টাকা। জি। আপনার কিছু তো কস্টিং আছে, সেগুলো আমরা পরে হিসাব করি। আমরা কর্মচারী স্যার, মালিক নাই এখানে। মালিক নাই। আমরা 40 দুজন টাকা লাভ কর্মচারী। করেছেন, এজন্য আপনার লাভ হয়েছে 6000 টাকা। আপনি যদি 20 টাকা লাভ করতেন, 3000। থামেন আমি বলি, 20 টাকা যদি লাভ করতেন, তাহলে 150 কেজি না 500 কেজি বিক্রি হতো, আরো বেশি বিক্রি হতো। আশেপাশে যত লোকজন হিসাব করতে, কোথায় একটু কম পাওয়া যায়, ভালো প্রোডাক্ট পাওয়া যায়, কোথায়? এখানে সবাই থেকে চলে আসবে। তাহলে আপনার যদি 600 কেজি বিক্রি করতেন, কোন 600 যদি বিক্রি করতেন, তাহলে আপনার 12,000 টাকা লাভ হতো, লাভের পরিমাণটা বেশি হতো। আমরা বিক্রি করি স্যার, আমাদের হ্যাঁ, এখানে কম বিক্রি করবেন। আমাদের কাস্টমার আছে, জিজ্ঞেস করেন, 80 টাকাও বিক্রি করি, আমাদের এখানেই কাস্টমার আছে। লিখে দিয়েছেন পয়সা না? লিখে দিয়েছি। বড়টা স্যার, আমি বড়টা একটু দেখাই। এটা হলো ছোটটা। আর ভাই 5 টাকা কম বেশি, 90 না স্যার, 75 টাকা একটা পাইকারি আছে, আমি দেখাই আপনাদের। এই যে স্যার, আপনি একটু নিচে দেখেন, এটা দেখেন, ওটা হলো গত তারিখের স্যার। এটা দেখেন একই তারিখ। না, এইটা 22 তারিখ। ভাই, এটা 21, এই যে 22, এটা 22। এটাও 21, এটাও 21। এটা একটু দেখান কত আছে দেখি। এটা হলো 22 তারিখের। এটা দেখান, তারপরে আমি দেখি। 175 টাকা। এটা কোনটা? এটা বড়টা চাই। ওই লাল মরক। যেটা না, এই বড়টা স্যার, ব্রয়লার বড়টা, যেটা ভাই 195 লিখে দিচ্ছেন যে ব্রয়লার। এটা ওরা ওখান থেকে লিখে দেয় না স্যার। আপনার দায়িত্ব আছে। মনে করেন আপনার কাছ থেকে আমি 5 কেজি মুরগি কিনলাম, কিনে আপনাকে টাকা দিলাম 1000 টাকা নোট কয়েকটা। আপনি কি টাকা দেখে নেবেন না, আপনি ডয়ের ভিতর ঢুকে দেবেন? অবশ্যই দেখে নিন। না, যে ক্যাশ মাউন্টে লিখলো কিনা ওরা,
এটা ও বড় ওইভাবে লেখে না, আমাদের সবসময় এইভাবেই দিয়ে লেখেন, আপনার তো দায়িত্ব আছে যে লিখে দেন। ও মানে এত চাপ দেখায়, মানে এত ব্যস্ততা দেখায়, তখন আর কথা বলার সুযোগ থাকে না। আপনিও তো অনেক ব্যস্ত থাকেন, টাকা খালি নিবেন আর ডয়ারে রেখে দিবেন আর বাকি টাকা ফিরে দিবেন, তা তো করছেন না। এখন আমার তো মনে হচ্ছে যে ওইটা কিনেছেন, ওই যে লাল মোরগ লাল 270, স্যার, লাল 170, 175 ক্রয়, বিক্রয় 270, তাহলে 95 টাকা লাভ প্রতি কেজিতে। স্যার লাল মোরগটা দিচ্ছে, লেখা নাই তো, লেখা নাই। একটাও লেখা এই নেই। যে আমাদের লাল মোরগটা এখানে দিছে আজকে, কোথায় লেখা আছে? লেখা নাই কোনোটায়। এই যে 33 পিস 59 কেজি 100। এখন আপনাকে আমি বলি 40 টাকা কেজি লাভ, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? স্যার 75 টাকা তো আনলাম স্যার, অযৌক্তিক ঠিক আছে, কিন্তু 75 টাকা তো আপনি ওরা তো দিচ্ছেন। ওই উপরে একটা লাল মোরগ। লাল মোরগ না স্যার, লাল মোরগ 3টা রেসিপি, এখানে 3টা অপশন, 3টা রেসিপি কোনটা লাল? কোনটা দেখান লাল? লেখা নাই, এটাই তো অন্যায় জি স্যার। আপনি নিজে বের করুন লাল মোরগ কোনটা? লাল মোরগ এইটা, গতকালকে যেটা আনছি লাল মোরগ এইটা। এটা একটু হিসাব করে দেখুন কত স্যার। এইখানেও 40 টাকা রেখেছে প্রতি কেজি, তাই না? একটু বেশি হয়ে যায়। এটা মালিক স্যার, মালিক জানেন, এটা আমরা তো কর্মচারী এখানে, আমাদের যেটা আইনাদের যেটা বিক্রি করতে বলে আমরা না, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি কি বলবেন? 1 কেজিতে 40 টাকা লাভ। আপনি বললেন যে 150 কেজি বিক্রি করেছেন, আরো বেশি হতে পারে, তাই না? হতে পারে স্যার। হ্যাঁ, হতে পারে। সেক্ষেত্রে এই ঘরটার ভাড়াই আছে 30,000 টাকা স্যার, এটার ভাড়া 30,000 টাকা আছে। আপনি তো প্রতিদিন বিক্রি করতেছেন, আপনার কি মাসে একদিন? না, তারপরও এইটা কাঁচা বাজার না, এখানে হয়তো বা মারা যায়, লস হয়, এরকম হয়তো। যেটা আমরা 90 টাকা দূরে রাখছি, ওটা 80 টাকাও দিয়ে দিচ্ছি, দেখে দেন, 80 টাকা লিখে দেন। সেও দিয়ে দিচ্ছে। দেখে দেন। এটা 75 স্যার, ওটা তো 90 নিচে বিক্রি করা